চ্যাপ্টার 249 ইউটা প্রথমবার তার ডোমেন এক্সপেনশন ওপেন করে। আর আমি আগের ভিডিওতে বলেছিলাম ইউটার ডোমেন মোস্ট পাওয়ারফুল ডোমেন ইন জুজুৎসু কাইসেন ওয়ার্ল্ড। তো এই ভিডিওতে আমি বলবো ইউটার ডোমেন মোস্ট পাওয়ারফুল কেন, তাছাড়া ইউটার ডোমেন কিভাবে কাজ করে সেটাও বলবো। ইউটার ডোমেনের ভেতরে আমরা দেখি ইউটার ডোমেনের চারপাশ রেবেন দিয়ে মানে দড়ি দিয়ে ঘেরা, আর ডোমেনের ভেতরে ক্রস শেপের পিলার আছে, আর তাছাড়া প্রচুর পরিমাণে তরোয়াল রাখা। এবার এই তরোয়াল তো ডোমেনকে ডেঞ্জারাস দেখানোর জন্য না, প্রতিটি তরোয়ালের একটা করে ইম্পর্টেন্ট রোল আছে, সেটা আমি আগে গিয়ে বলছি। তার আগে ইউটার ডোমেনের বিষয় একটু বুঝে নি। নর্মাল সর্সারারের বা কার্স স্পিরিটের ডোমেন তার কার্স টেকনিকের উপর ডিপেন্ড করে, কিন্তু ইউটার ডোমেন একটু আলাদা, কারণ ইউটার কার্স টেকনিকই হচ্ছে কপি। তো ইউটার কাছে কোনো একটা সিঙ্গেল কার্স টেকনিক নেই, তার কাছে প্রচুর পরিমাণ কার্স টেকনিক আছে। তো ইউটা এক্স্যাক্টলি কোন টাইমে কোন কার্স টেকনিক ব্যবহার করবে কিভাবে জানবো? এখনো এঞ্জেলের কার্স টেকনিক ব্যবহার করছে, পরে যদি অন্য কারো কার্স টেকনিক ব্যবহার করে তো ওর ডোমেন কি একইভাবে কাস্ট হবে না ডোমেন সেমই থাকবে? এর অ্যান্সার আমরা চ্যাপ্টার 249 এ পেয়ে গেছি, যেখানে সুকুনা বলে ইউটা এঞ্জেলের কাস্ট টেকনিক ব্যবহার করে তার ডোমেন কাস্ট করেছে, যার কারণে এই ডোমেনের যে সহিট ইফেক্ট আছে ওখানে এঞ্জেলের কাস্ট টেকনিক ব্যবহার হচ্ছে। এবার এঞ্জেলের কাস্ট টেকনিক কি? বেসিক্যালি এঞ্জেলের কাস্ট টেকনিক অন্যান্য কার্স এনার্জিকে নালিফাই করে দেয়, মানে শেষ করে দেয়। মানে যে কোনো পাওয়ারফুল সর্সারার বা পাওয়ারফুল কার্স স্পিরিট যদি এঞ্জেলের সামনে আসে তো ওর কার্স এনার্জি গায়েব হয়ে যাবে। এবার ওরা কার্স এনার্জি ছাড়া তো একটা নরমাল মানুষ। এঞ্জেলের কার্স টেকনিক এতটাই ওপি, যখন এঞ্জেলের সাথে সুকুনার ফাইট হয়েছিল তখন এঞ্জেল সুকুনাকে অলমোস্ট মেরে দিয়েছিল। সেটা আলাদা বিষয়, সুকুনা এঞ্জেলকে চিটিং করে মারে, মানে কথাই আছে না, তুমি আমার মতন সাহসী তো হতে পারবে কিন্তু আমার মতন হারামি কিভাবে হবে? তো এবার ব্যাক টু দি টপিক। ইউটা যেহেতু এঞ্জেলের কার্স টেকনিক ব্যবহার করছো তো সুকুনাকে খুবই কেয়ারফুল থাকতে হবে। যদি একটাও সহিট ইফেক্ট সুকুনার গায়ে লাগে তো সুকুনা কার্স টেকনিক ওখানে গায়েব হয়ে যাবে, যার জন্য সুকুনা হলো উইকার বাস্কেট ইউজ করছে, যার কারণে সুকুনা কোনো মুভমেন্ট করতে পারছে না। এক ভাষায় বলাইতে পারে সুকুনা সিল হয়ে গেছে। আর এর পুরো ফায়দা তুলে ইউটা এন্ড ইউজি সুকুনাকে কুতার মতন মারছে চ্যাপ্টার 250 তে। ইয়েস, চ্যাপ্টার 250 স্পয়লার এসে গেছে। আমি যতক্ষণে এই ভিডিওটা আপলোড করবো ততক্ষণে হয়তো চ্যাপ্টার 250 অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে। তো আবার আমরা টপিকে ফিরে আসি। ইউটার ডোমেনে তুমি যতগুলো তরোয়াল দেখছো ওই তরোয়ালে আলাদা আলাদা কার্স টেকনিক আছে। ইউটা আজ পর্যন্ত যত কার্স টেকনিক কপি করেছে সব কার্স টেকনিককে আলাদা আলাদা তরোয়ালে স্টোর করে রেখেছে। ইউটা ফাইটের সময় যে তরোয়াল ধরবে ওই তরোয়ালে কার্স টেকনিক ইউটা ব্যবহার করতে পারবে, কিন্তু এইখানে একটা প্রবলেম আছে, ইউটা নিজেই জানে না যে কোন তরোয়ালে কোন কার্স টেকনিক আছে। আই হোপ তোমাদের এটাও ক্লিয়ার হয়ে গেছে যে ইউটার ডোমেন চেঞ্জ হবে না, ইউটার ডোমেন সেমই থাকবে, কিন্তু ওই ডোমেনের ভেতরে ও আলাদা আলাদা কার্স টেকনিক ব্যবহার করতে পারবে। এইখানে আরো একটা প্রবলেম আছে, ইউটার যে কার্স টেকনিক একবার ব্যবহার করে নেবে ওই কার্স টেকনিক সেকেন্ড টাইম ও ব্যবহার করতে পারবে না। তোমরা হয়তো ভাবছো সুকুনা তো গিও, তো তোমাদেরকে আমি জানিয়ে দিই সুকুনাকে মারা এত সোজা না, কারণ চ্যাপ্টার 249 এ ইউটা বলে সুকুনার রিভার্স কার্স টেকনিকের আউটপুট ধীরে ধীরে নরমাল হচ্ছে। ইউটা যদি সুকুনাকে তাড়াতাড়ি না মারতে পারে তো সুকুনা রিভার্স কার্স টেকনিক ব্যবহার করতে পারবে, আর রিভার্স কার্স টেকনিকের ফলে সুকুনা পাওয়ার আবার ফিরে আসবে, আর পাওয়ার ফিরে আসায় সুকুনা ডোমেন কাস্ট করতে পারবে। আর সুকুনা যদি একবার ডোমেন এক্সপেনশন করে দেয় তো ইউটা এন্ড ইউজি তো গিও। আর তোমরা যদি চ্যাপ্টার 250 বিষয় জানতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ নেক্সট ভিডিও আমি চ্যাপ্টার 250 উপরেই বানাচ্ছি।